তো বিষয়টা হচ্ছে নতুন একটা ট্রেলার বেরিয়েছে, যেটা হচ্ছে ভোগ, যেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, পার্নো মিত্র এবং পরমব্রত আছে। এটা একটা হইচইয়ের প্রোডাকশন। চলো ট্রেলারটা দেখা যাক, চলো শুরু করি। তোর মা কত আশা করে আমাকে বলেছিল যে আমার ছেলেটাকে দেখে রাখিস পুষ্প। এর দাম কত রে? তুই যা মূর্তিটা, আরে পয়সা পয়সা পরে দেখা যাবে। নিলাম। তো পুজো আচ্ছা কিছু জানি না, ভেতর থেকে একটা ইচ্ছেও হলো দেবীকে পুজো করা। আমার খুব খিদে পেয়েছে অতীন, আমার এই মহাক্ষুধা কে মেটাবে অতীন? ভাই কি নাম কি এসব? তোমার? ডামরি। প্রত্যেক দেবদেবীর পুজো আচ্ছার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। আমি নিজের মতো করে একটু পুজো করে নিই। ও তো বড্ড বলতে যাচ্ছে দাদা, মূর্তিটাই যত নষ্টের গোড়া। তাই তা বাবু, ভাগ্যিস আজকে টিকু নেই। ভোগ দেবেন আমাকে? মা আমার স্বপ্নে আসেন পুরোহিত মশাই। মা আমাকে ভালোবাসেন। মা আমার মাথা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দেন। এটা মাই বইয়ের ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। ও আসার পর থেকে সব বদলে গেছে। মা আমার ভোগ গ্রহণ করছেন। মনে রাখবেন অতীন বাবু, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র। বাহু বিরঙ্কুশীল কৃণয়নাং বাবা অতীন, বাবা অতীন। সিরিজ বাই পরমব্রত চট্টোপাধ্যায়। ওকে, তো আই থিঙ্ক এটার ডাইরেকশন করেছে কি পরমব্রত চট্টোপাধ্যায়? হ্যাঁ, পরমব্রত চট্টোপাধ্যায় নিজে এই সিনেমাটাতে অভিনয় করছে না, এটাতে হচ্ছে ডাইরেকশন করছে। অ্যান্ড অনির্বাণ ভট্টাচার্য এখানে হচ্ছে আপনার মেন ক্যারেক্টার। সেকেন্ড সাথে আছে পার্নো মিত্র। পার্নো মিত্র এখানে দেবীর ক্যারেক্টারটা করেছে। তো খুবই ডার্ক একটা স্টোরি দেখানো হয়েছে, ডার্ক ডিভোশন একটা দেখানো হয়েছে, যেখানে একটা মূর্তিকে নিয়ে আসে এবং সেখান থেকে কিছু অশরীর শক্তি আই থিঙ্ক পায় এবং সেটা কিছু অনিষ্ট করে, কিছুটা ভালোবাসা পূর্ণ কিছু সম্পর্ক দেখিয়েছে। বলছে যে মা এবং ছেলের সম্পর্ক কাইন্ড অফ। তো সিরিজের নাম হচ্ছে ভোগ, যেটা হচ্ছে আসছে হইচয়ে। তো অনির্বাণ ভট্টাচার্য তো অবশ্যই ডেফিনেটলি অভিনয় প্রচণ্ড তুখর। তার সাথে সাথে এরকম একটা সাবজেক্ট যেখানে অনেক ভয়, ভক্তি, ভালোবাসা, সাসপেন্স, রহস্য সব কিছু মিলিয়ে মিশিয়ে এটাতে আছে। তো এটা খুবই একটা মানে ফাটাফাটি হতে চলেছে আমার যতটুকু মনে হয়। 1 তারিখ রিলিজ করছে আর কয়েকদিন পরে। ডেফিনেটলি এটা আমার বাকেট লিস্টে থাকলো, ডেফিনেটলি দেখবো এই ওয়েব সিরিজটা। অ্যান্ড আমার মনে হয় সম্ভবত পরমব্রতর খুব একটা বেশি পরিচালনা করেন না, যদিও উনি ফিল্ম নিয়ে অনেক পড়াশোনা করেছেন, অনেক অভিজ্ঞ, তাও খুব একটা পরিচালনা উনি করেন না। এটা কি পরমব্রত চ্যাটার্জির প্রথম অভিনীত কোনো ফিল্ম বা ওয়েব সিরিজ? সেটাও কমেন্টে অবশ্যই জানান যদি আপনাদের জানা হয়ে থাকে। তো আমার তো ভোগের ট্রেলারটা খুবই দারুণ লাগলো। অ্যান্ড আজকে টিকু নেই, টিকু থাকলে তো ভয় পেয়ে যেতেন। সত্যি বলতে আমারও কিছু কিছু জায়গাতে একটা হালকা লেগেছে, লাগেনি এমনটা নয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের রিয়াকশান। আজকে আমি একাই আছি, আমাদের কেন বলছি, কিন্তু আমার সাথে আছে দেবী, ঠিক আছে। তো এই ছিল রিয়াকশান ভোগ এই ট্রেলারের।
আপনাদের কীরকম লেগেছে এই ট্রেলার অবশ্যই কমেন্টে জানান। আর আপনারাও কি এক্সাইটেড এই ট্রেলার দেখার জন্য, সেটাও অবশ্যই জানান। আর আপনাকে পরমব্রতকে কীরকম লাগে এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় কীরকম লাগে সেটাও অবশ্যই জানান। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।